বিএনপির সরকার গঠনের পর ২০২৬ সালে সেলেসাওদের স্বপ্নের হেক্সা জয়ের ইঙ্গিতে কি মিলছে না? অন্ধকার ঘুচিয়ে ব্রাজিল বিশ্বকাপে পাচ্ছে আলোর দেখা। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তেই কি দাঁড়িয়ে সেলেসাওরা? অন্তত কাকতালীয় মিলটা তাই বলছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অপেক্ষার প্রহর ফুরিয়ে ২০২৬ সালেই হতে চলেছে স্বপ্ন পূরণ। চলুন পুরো ব্যাপারটা খুলে বলা যাক। বিশ্বকাপ ফুটবল আর ব্রাজিল মেড ফর ইচ আদার। বিশ্ব মঞ্চে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল, সর্বোচ্চ ম্যাচ জয়, সর্বোচ্চ ট্রফি সবকিছুই ব্রাজিলের দখলে। কিন্তু সে দলটা শেষ ২৪ বছর বিশ্বকাপে হতাশা নিয়ে ফিরছে। সর্বশেষ ২০০২ সালে রোনালদো নাজারিও, রোনালদিনহোদের জাদুতে ব্রাজিল জিতেছিল তাদের ইতিহাসের পঞ্চম শিরোপা। কিন্তু আপনি কি জানেন, ওই সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। এই দেশের বহুল জনপ্রিয় এই দলটি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে ফিলিপ স্কলারের অধীনে ব্রাজিল জিতে বিশ্বকাপ। শুধু তাই নয়, ১৯৯৪ সালেও ব্রাজিল যখন চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় করেছিল, তখনও বাংলাদেশের ক্ষমতায় বিএনপি। অর্থাৎ ইতিহাস বলছে বিএনপি ক্ষমতায় থাকলে বিশ্বকাপ ব্রাজিলের পকেটে। আর কাকতালীয়ভাবে প্রায় ১৯ বছর পর বিএনপি যখন আবারও বাংলাদেশের সরকার গঠন করছে, তখনই দরজায় কড়া নাড়ছে আরও একটা ফিফা বিশ্বকাপ। তাতেই এদেশের নেটিজেনদের মতে ইতিহাসের পথে হেঁটে এবার অধরা স্বপ্ন পূরণ করবে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ জিতে নিবে তারা। অবশ্য বলতে পারেন কাকতালীয় মিলের ভিত্তি কতটুকু। তাহলে একটু পিছনে আসা যাক। ১৯৮৬ সালে আর্জেন্টিনা হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন। ওই বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল কানাডা। এরপর আর কখনো বিশ্বকাপে খেলতে পারেনি দেশটি। আর্জেন্টিনাও জিতেনি বিশ্বকাপ। কিন্তু কাতারে আবারও যখন বিশ্বকাপে সুযোগ পেয়েছে কানাডা, বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তাহলে কাকতালীয়ভাবে বিএনপি ক্ষমতায় আসার পর বিশ্বকাপও জিতে নেবে সেলেসাওরা। কি মনে হয়, পারবেন নেইমার?